সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কিন্তু আমি অনেক আগেই কারকের ক্লাস তো করিয়ে এসেছি। তো কারকের অনেক কিছু আমি বলেছিলাম যে তোমাদের এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক তিনটে কারক ও তার তিনটে বিভক্তি কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছে। যেমন কর্তৃকারকের প্রথম বিভক্তি, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি এবং করণকারকের তৃতীয় বিভক্তি। এই তিনটে কারক তোমাদের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায়। তো তোমাদেরকে কিন্তু আমি আগে সূত্র অনুযায়ী করে এসেছিলাম প্রতিটি কারক। তো বলেছিলাম যে পান্নির সূত্রের মধ্যে কিছু কারক বিধায়ক সূত্র, কিছু বিভক্তি বিধায়ক সূত্রে বার্তিকও কিছু কিন্তু রয়েছে। তো সেগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম তোমাদেরকে। তো আজকে আমি একটা নিয়ম আলোচনা করব, সেটা তোমরা দেখো যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে উপাধ্যানাং বশ। কি উপাধ্যানাং বশ? উপাধ্যানাং উ পা না না ধ্যাং ধ্যাং বস। উপান্নাধাম বস, এই সূত্রটা কিন্তু আজ তোমাদের আলোচনা করব। দেখো, এই সূত্র আলোচনা প্রসঙ্গে আমরা কি বলতে পারি যে সংস্কৃত যে এই উপপূর্বক বস ধাতু থাকবে। কি থাকবে? উপপূর্বক বস বললাম, আর উপপূর্বক উপপূর্বক বস একটা থাকবে, অনুপূর্বক বস থাকবে, আর একটা কি থাকবে? অধিপূর্বক বস থাকবে। এই তিনটে ধাতুর সঙ্গে আমরা জানি যে ধাতুকে আমরা সংস্কৃতে রুট ওভারে রাখি। তো এই তিনটে যখন আমাদের ধাতুর সঙ্গে যখন অনু আর অধি, বস ধাতুর সঙ্গে যখন অনু অধি এই তিনটে পূর্বক যখন যুক্ত হবে, তখন কিন্তু আমরা পাবো উপান্নাধাং বস সূত্রটা। যেমন আমি একটা উদাহরণ বলছি যে গ্রামম অনুবসতি। অনুবসতি, গ্রামের তলায় তাক। কি বললাম? গ্রামম অনুবসতি। আমরা দেখো, আমরা কারক চেনার উপায়ে আমরা কি বলেছিলাম যে ম আর অনুসার যদি কোনো ইন জেনারেল, সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রেও হয়, আবার কিছু ক্ষেত্রেও হয় না। যদি ম আর অনুসার যদি কোনো নির্দিষ্ট চিহ্নিত অংশের শেষে থাকে, তখন সেখানে আমরা কিন্তু কর্মকারক পাই। তো এখানে আমরা কি বলতে পারি? এখানে দেখো ম পেয়েছি, তো সেক্ষেত্রে আমরা এটাকে কী সূত্র বলতে পারি? যে অনুপূর্বক বস ধাতুর যোগে, কি বললাম? অনুপূর্বক বস ধাতুর যোগে গ্রামাং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? এই যে অনুপূর্বক বস পেয়েছি, অনুবসতি আছে বা উপান্নধাং বস, এই সূত্র অনুসারে এটা কর্মকারক দ্বিতীয় বিভক্তি, এটাও বলতে পারো। আর কি বলতো? অনুপূর্বক বস ধাতুর যোগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? আর একটা যদি এখানে যদি আর একটা তোমাদেরকে
মানে এই সেমিস্টারে নেই, অন্য একটা যদি তোমাদের পরের সেমিস্টার আছে খেলে দেয়, একটা খেলা যদি এখানে করে দেয় তোমাদের সাথে, যে স গ্রামে অনুবসতি, দেখো চেঞ্জ হয়ে গেল কারকটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেখো গ্রামে অনুবসতি এটা যদি দেয়, এই যে গ্রামের তলায় দাগ, এটা কিন্তু এখানে সপ্তমী বিভক্তি হয়ে গেল, কারণ গ্রাম শব্দের সপ্তমীর একবচন হচ্ছে গ্রামে। তো গ্রামে যখন এই সূত্রটা আমরা পাচ্ছি, গ্রামে এইখানে পাচ্ছি বিভক্তিটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে যাবে সপ্তমী বিভক্তি। দুটোর মধ্যে ডিফারেন্ট বুঝতে পারছো, এখানে গ্রামম আর এখানে আছে গ্রামে, এই যে দুটোর মধ্যে ডিফারেন্ট রয়েছে, তো সেখানে কিন্তু আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। তো প্রথমটা কী হবে, অনুপূর্বক বস ধাতুর যোগে কর্মকে দ্বিতীয় বিভক্তি, এটা কী হবে, অনুপূর্বক বস ধাতুর যোগে আমাদের অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ব্যাপার ছিল যে এটা স্যার করান। আর একটা সূত্র রয়েছে তোমাদের, যে অধি সিং স্থাসাং, এই দুটোর মধ্যে তোমাদের ডাউট কিন্তু থাকে অনেকের। কি আছে? অধি সিং স্থাসাং, অধি সিং স্থাসাং কর্ম, অধি সিং স্থাসাং কর্ম। এখানে কি থাকবে? এখানে থাকবে অধিপূর্বক সি ধাতু, আরটা কি স্থা ধাতু, অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু, আর একটা আজ ধাতু। ক্লিয়ার? এখানে কি থাকবে? অধিপূর্বক স্থি ধাতু, সা ধাতু আর স্থা ধাতু। এই তিনটে যখন আমরা পাবো, তখন আমাদের কি হবে, অধি সিং স্থাসাং কর্ম, এই সূত্র অনুসারে। উদাহরণ দেখো, উদাহরণ যদি থাকে যে তোমাদের ব্যাঘ্র বনম, ব্যাঘ্র বনম অধিতিষ্ঠতি। অধিতিষ্ঠতি বনমের তলায় দেখ। দেখো এখানে বনাম, আমি কি বললাম, যে যদি কোনো চিহ্নিত অংশ শেষে ম বা অনুসার থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটা কর্মকারকের মধ্যে রয়ে যায়। তো এখানে দেখো বনম, এটা কিন্তু কর্মকারকের মধ্যে সূত্রটা পড়ছে। দেখো তিষ্ঠতি, এই তিষ্ঠতি মানে হচ্ছে স্থা, স্থা মানে কি থাকা, বসতি বা বসতি বা বসবাস করা। তো দেখো অধিপূর্বক স্থা ধাতু রয়েছে, তো ব্যাঘ্র বনম অধিতিষ্ঠতি, তো এখানে বলতে পারো অধিপূর্বক স্থা ধাতুর যোগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, বা অধি সিং স্থাসাং কর্ম, নিয়মানুসারে বনম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, এইটুকু। আর আরও হতে পারে যে হরি বৈকুণ্ঠ মধ্যাস্তে, হরি বৈকুণ্ঠে থাকে, অর্থাৎ স্থা, অধিপূর্বক স্থা ধাতু রয়েছে, অধির সঙ্গে স্থা, অধ্যাস্তে মানে কি থাকা, তো অধিপূর্বক স্থা পাচ্ছি, তো এটাও ওই সূত্র অনুসারেই হবে, যে অধি সিং শাসাং কর্ম, নিয়মানুসারে বৈকুণ্ঠম পদে কর্মকে দ্বিতীয় বিভক্তি, এটাও কিন্তু হবে। তো আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো নাকি দেখো? আর যদি বুঝতে না পারো তো আবার বলবে, যে তাহলে কিন্তু আবার আমি বুঝিয়ে দেবো, এই খাতাটা নিয়ে আবার কিন্তু বুঝিয়ে দেবো, যে বুঝতেই তোমাদের যদি প্রবলেম, এই ক্লাসটা আমি একবার রিপিটেড করব, আশা করি বুঝতে তোমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না। তো আজকে এইটুকুই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটা পাশে থাকবে তোমরা। ধন্যবাদ।